জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যার্থে ন ত্বং শোচিতুমর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। ইংরেজি ভাষা একটি কথা প্রচলিত আছে যে অ্যাজ শিওর অ্যাজ ডেথ, সুনিশ্চিত মৃত্যু। জীবনের সবচেয়ে নিশ্চিত কঠিন সত্য যে একদিন আমরা মরে যাব। মনোবিজ্ঞানীরা মৃত্যুর ভয়কে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য বলে অভিহিত করেছেন। এমনকি পতঞ্জলির যোগ দর্শনেও অভিনিবেশ বা যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকার স্বাভাবিক আকাঙ্ক্ষাকে মহাজাগতিক বুদ্ধিমত্তার নিদর্শন হিসাবে চিত্রিত করা হয়েছে। কিন্তু যার জন্ম হয় তার মৃত্যুও অনিবার্য। তাই যা অনিবার্য তার জন্য শোক কেন? মহাভারতের যুগে এর সাথে সম্পর্কিত একটি দৃষ্টান্ত রয়েছে। বনবাসের সময় একদিন বনে ঘুরতে ঘুরতে পাণ্ডবেরা তৃষ্ণার্ত হলে যুধিষ্ঠির ভীমকে বললেন, ভীম, কিছুটা দূরে একটা জলাশয় আছে, তুমি সেখান থেকে জল নিয়ে এসো। যুধিষ্ঠির আজ্ঞামতো ভীম জলাশয়ের কাছে পৌঁছে জল নেওয়ার প্রস্তুতি শুরু করতেই যক্ষরূপী যমরাজ ভীমকে বললেন, হে ভীম, তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দিয়ে এই জল স্পর্শ করো তবে তোমার মৃত্যু হবে। ভীম যক্ষের কথায় গুরুত্ব না দিয়ে জল স্পর্শ করতেই তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। এদিকে সময় অতিবাহিত হওয়ায় যুধিষ্ঠির অর্জুনকে বললেন, হে অর্জুন, ভীমের তো দেরি হচ্ছে কেন, তুমি গিয়ে দেখো। এইভাবে অর্জুন, নকুল ও সহদেব একে একে জলাশয়ের কাছে গিয়ে যক্ষকে উপেক্ষা করে সবাই মৃত্যুবরণ করে। সবশেষে যুধিষ্ঠির উপস্থিত হলে যক্ষের কাছে সব কিছু অবগত হয়ে তিনি যক্ষের প্রশ্নের উত্তর দিতে সম্মত হন। যক্ষ যুধিষ্ঠিরকে 7টি প্রশ্ন করেন। যুধিষ্ঠির সকল প্রশ্নের সঠিক উত্তর দিলেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল, কিম আশ্চর্যম, অর্থাৎ এই জগতে আশ্চর্য কি? যুধিষ্ঠির উত্তর দিলেন, অহন্নাহানি ভূতানি গচ্ছন্তি জমালয়ম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্যমত পরম। এই পৃথিবীতে প্রতি মুহূর্তে মানুষ মরছে এবং যারা বেঁচে আছে তারা এই সত্যটি দেখছে, কিন্তু তারা ভাবে না যে একদিন তাদেরকেও মরতে হবে। এর চেয়ে আশ্চর্যের আর কি হতে পারে? শ্রীকৃষ্ণ এই শ্লোকে আরও ব্যাখ্যা করেছেন যে একদিন জীবনের অন্তিম পর্ব অনিবার্য। তাই একজন বুদ্ধিমান ব্যক্তিকে এই অনিবার্য মৃত্যুর জন্য শোক, দুঃখ ও ভয় প্রভাবিত করতে পারে না।